তৃষ্ণার্ত কুকুর এবং একজন নারীর ক্ষমা এই গল্পটি সহি বুখারী ও সহি মুসলিম শরীফে বর্ণিত একটি হাদিস থেকে নেওয়া হয়েছে। প্রেক্ষাপট: একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, জীবজন্তুর প্রতি দয়া দেখালেও কি আমাদের পুরস্কার হবে? তিনি বললেন, প্রত্যেক সজীব প্রাণের প্রতি দয়া প্রদর্শনের মধ্যেই পুরস্কার রয়েছে। সহি বুখারী ও সহি মুসলিম। এরপর তিনি অতীতের এক শিক্ষণীয় ঘটনা বর্ণনা করলেন। মূল ঘটনা: একদিন এক নারী মরুভূমির তপ্ত বালুর পথে একা হাঁটছিলেন। প্রচণ্ড রোদ, তৃষ্ণায় তার মুখ শুকিয়ে গেছে, পা ভার হয়ে এসেছে। হঠাৎ তিনি একটি পুরনো কূপের কাছে পৌঁছালেন। কূপের কাছে গিয়ে তিনি দেখলেন একটি কুকুর হাঁসফাঁস করছে, জিভ বের করে বালু চাটছে। তার চোখে স্পষ্ট তৃষ্ণা আর অসহায়তা। এই দৃশ্য দেখে নারীর মন ভরে গেল করুণায়। কিন্তু কূপের পানি অনেক নিচে, তার কাছে নেই কোনো বালতি বা দড়ি। তবুও তিনি থামলেন না। নিজের চামড়ার মোজা খুলে সেটিকে ওড়নার সাথে বেঁধে কূপে নামালেন। কষ্ট করে পানি তুলে আনলেন সেই তৃষ্ণার্ত প্রাণীর জন্য। কুকুরটি প্রাণ ভরে পানি পান করল। ধীরে ধীরে মাথা তুলে শান্ত দৃষ্টিতে তাকালো নারীর দিকে। আর সেই মুহূর্তে যেন আকাশও প্রশান্ত হয়ে উঠল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এই নারীর দয়া দেখে তার সমস্ত পাপ ক্ষমা করে দিলেন, কারণ তিনি একটি প্রাণীর প্রতি দয়া দেখিয়েছিলেন। এই হাদিস আমাদের শেখায়, আল্লাহর ক্ষমা পেতে বড় আমল নয়, প্রয়োজন আন্তরিক দয়া ও মানবতা। এমনকি একটি প্রাণীর প্রতিও দয়া করলে আল্লাহর খুশি হন। তাই আসুন আমরা প্রত্যেক জীবের প্রতি দয়া প্রদর্শন করি, কারণ নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। এই হাদিসটি আমাদের শেখায় যে ক্ষমা ও দয়া, আল্লাহর ক্ষমা পেতে হলে বড় কোনো আমলের প্রয়োজন নেই, বরং প্রয়োজন হলো একটি বিশুদ্ধ নিয়ত ও নিঃস্বার্থ দয়া। প্রাণীর অধিকার, এমনকি তুচ্ছ প্রাণীর প্রতি দয়া দেখালেও আল্লাহ খুশি হন। জীবনের পরিবর্তন, আপনি যে অবস্থাতেই থাকুন না কেন, একটি মাত্র সৎ কাজ যদি তা ইখলাসের আন্তরিকতার সাথে করা হয়, তবে তা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। হাদিসের সূত্র: সহি বুখারী, হাদিস 2466, সহি মুসলিম। If you want to watch fun/real/informative videos like this, don't forget to like and subscribe to my channel.